সুন্দর করে মেখে রাত্রে ঘুমিয়ে পড়লো, সকালে উঠে দেখবেন যে ত্বকের উপরের আবরণটা নেই, উপরের অংশটা নেই। কেমন লাগবে তখন? মানে আপনি যার কাছে সাপ্লাই দিয়েছেন ওইখানে লেখা আছে ঢাকা বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের ঠিকানায় আমি চিঠি লিখলাম, আপনি পাবেন না? পাবেন না, কারণ হচ্ছে স্পেসিফিক ঠিকানা নয় এটি, এগুলো ভুয়া ঠিকানা। সিম্পল কথা, আমি আবারও সাংবাদিক ভাইদের দেখাই, দেখেন তো এখানে এই ক্যাশ মেমোতে কোনো প্রেরকের যিনি বিক্রি করলেন তার কোনো নাম ঠিকানা লেখা আছে কিনা দেখেন তো। নেই। সবাই কি বলে? বলে নেই। ক্যাশ মেমোর কোনো ঠিকানা দেখতে পাচ্ছেন আপনারা? নেই। এইটারও নেই। ওই যে ঢাকা বাংলাদেশ অনলাইন আমাকে বললেন 480। জি স্যার। কোন বেসিসে বললেন? এমআরপি লেখা আছে এখানে? না স্যার। নেই। তাহলে আমাদের সাথে পুলিশ আছে, ক্যামেরা আছে, এই কারণে আপনি 480 বললেন। না না, যখন আমি একাই আসবো তখন আমাকে 4080 নিয়ে বসে থাকবেন। অতি উচ্চ মূল্য সবগুলো প্রসাধনীর, একটিরও সপক্ষে কোনো কাগজপত্র আপনার কাছে নেই, একটি প্রসাধনীর। মুখে বলছেন যে সব লিগাল, আমি ধরে নিলাম সব লিগাল, সব ভালো, আপনি ইনোসেন্ট। একটি শুধু দেখান, একটি প্রোডাক্ট দেখান যেখানে আপনি ডিক্লারেশন দিয়েছেন যে এই ইম্পোর্টার আছে, তার নাম ঠিকানা আছে, এমআরপি লেখা আছে। সুন্দর করে মেখে রাত্রে ঘুমিয়ে পড়লো, সকালে উঠে দেখবেন যে ত্বকের উপরের আবরণটা নেই, উপরের অংশটা নেই। কেমন লাগবে তখন? কোনটা স্যার? এটা এটা আমি বিক্রি করি স্যার 480 টাকা। বুঝলেন কি? 480 টাকা। 480 টাকা মানে আমাদেরকে 480 মনে করে, আমাদের টিম না থাকলে আপনি 4080? না স্যার, কত? আমার ছোট ক্ষুদ্র ব্যবসা হিসেবে এমন কোনো কাস্টমার নেই বা কোনো কিছু নেই। তাহলে আপনি মনে করেন একজনকে আমাকে বললেন 480। জি স্যার। কোন বেসিসে বললেন? এমআরপি লেখা আছে এখানে? না স্যার। নেই। তাহলে আমাদের সাথে পুলিশ আছে, ক্যামেরা আছে, এই কারণে আপনি 480 বললেন। না না, যখন আমি একাই আসবো তখন আমাকে 4080 নিয়ে বসে থাকবেন। আমি জাস্ট এতটুকু বলবো স্যার, আমার কোনো কাস্টমার আমার শপের নামে যদি চিনি পরিমাণ যদি কেউ অভিযোগ করে, আপনি আমার ব্যবসা প্রতিষ্ঠান মানে আমি ব্যবসা করবো। আচ্ছা ঠিক আছে, থামেন একটু, এখানে আপনি দাঁড়ান, এখানে স্ট্যান্ড করেন। এনার নামে কি অভিযোগ আপনারা দেখতে পাচ্ছেন? যেটার কোনো লিগ্যালিটি নেই সেটা তো ওনার কাছে আছে। প্রথম অভিযোগ এটা যে কোনো লিগ্যালিটি নেই, মানে কোনো কাগজপত্রই নেই। তাহলে এটা আপনার আমার এটা পারচেজ করা স্যার। এটা পারচেজের কোনো কাগজপত্র নেই, ডকুমেন্ট নেই। আমার কাছে ডকুমেন্টস আছে, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। যে আমি যেখান থেকে কত মাস সময় দিতে হবে? ঈদের পর পর্যন্ত? না, অতটুকু মানে আমি যে পারচেজ করে নিয়ে আসছি সে কাগজটা স্যার। হ্যাঁ, আমার হয়তোবা খুঁজলে আমি পেয়ে যাব। হয়তোবা পাবেন, হয়তোবা পাবেন। পাবো স্যার, পাবো, পারচেজ করা পাবো স্যার। আমি ছোট মানুষ স্যার, ব্যবসা শুরু করছি, টুকটাক ভাবে বিজনেস করি। এমন কোনো এতটুক বলতে পারবো, আমার কোনো কাস্টমার যদি নিম্ন পরিমাণ অভিযোগ দেয়, এবং আমার শপে এভরিথিং আপনাদের কাছে থাকবে। যদি মনে হয় যে কোনো কাস্টমার জাস্ট অভিযোগ দিয়েছে, আমি ব্যবসা করবো। আপনার নাম কি? আমার নাম জিল হজ। আপনার নাম সুন্দর, কাজ সুন্দর হয়নি। আমি এখন বলি স্যার, চেষ্টা করতেছি স্যার, এখানে চেষ্টা করতেছি। হাজার হাজার আইটেমের প্রসাধনী রয়েছে। জি স্যার। এবং এগুলো সব বিদেশি, অতি উচ্চ মূল্য সবগুলো প্রসাধনীর। একটিরও সপক্ষে কোনো কাগজপত্র আপনার কাছে নেই, একটি প্রসাধনীর। হাজার হাজার থাউজেন্ডস অফ কসমেটিক্স আর হেয়ার। না আছে স্যার, কিছু ইউ হ্যাভ নো ডকুমেন্টস। আচ্ছা স্যার, একটিও নেই। জাস্ট এই যে স্যার, আপনি আমাকে একটা কথা বলেন, মনে করেন যে বিদেশ থেকে নিয়ে আসছে। হ্যাঁ, এই যে হাগিস। থামেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। হ্যাঁ স্যার, ধৈর্য ধরেন। আজকের ওই থামেন, একটু জি স্যার, একটা একটা করে ওই উত্থাপন করলেন, এটা নিষ্পত্তি করে তারপর অন্যদিকে যান। দেখেন এখানে পাকা ক্যাশ মেমোর বৈশিষ্ট্য হচ্ছে উপরে নাম ঠিকানা থাকবে, তাই না? এখানে দেখেন, আপনারা কি নাম ঠিকানা দেখতে পাচ্ছেন? কিচ্ছু নেই, কোনো নাম ঠিকানা নাই। এখানে কোন প্রতিষ্ঠান থেকে আপনি নিয়ে আসছেন? কোনো নাম ঠিকানা? মাল্টি ব্র্যান্ডস। কোন দেশের? বাংলাদেশের না পাকিস্তানের না ইন্ডিয়া না দুবাই না সিঙ্গাপুর? বাংলাদেশ। ধৈর্য ধরেন, এখানে লেখা আছে বাংলাদেশ। বাংলাদেশ খালি দিলে হবে না, ঢাকা বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ দিলে হবে না, স্পেসিফিক হোল্ডিং নাম্বার সহ দিতে হবে। আছে এখানে? আমার সাথে কথা বলেন একটু করে। না স্যার, নেই। জি, এটি অপরাধ। এটা স্যার মানে এটা সম্পর্কে আমার ধারণা নাই যে কোম্পানির। এখন বুঝতে পেরেছি, এখন বুঝতে পেরেছি।
এখানে নাম ঠিকানা নেই। আপনি এখানে যেমন কোনো নাম, শুধু নাম দিয়েছেন কি মাল্টি ব্র্যান্ড লিমিটেড, এটা আমার না স্যার, যে কোম্পানি দিছে যে কোম্পানি, তার কোনো স্পেসিফিক না, কোনো ঠিকানাই দেওয়া নেই। জি স্যার। পাশের দোকানে আপনি যার কাছে সাপ্লাই দিয়েছেন ওইখানে লেখা আছে ঢাকা বাংলাদেশ। জি ঢাকা বাংলাদেশের ঠিকানায় আমি চিঠি লিখলাম, আপনি পাবেন? না। পাবেন না, কারণ হচ্ছে স্পেসিফিক ঠিকানা নয় এটি, জি স্যার। এগুলো ভুয়া ঠিকানা। আচ্ছা বিএসটিআই এর মোড়কজাতকরণ যে বিধিমালা রয়েছে সেখানে স্পষ্ট লেখা আছে যে, কিন্তু স্যার আমি একটা কথা বলি, বলেন। এই এই ব্র্যান্ডের যে প্রোডাক্ট আমাকে যে দিছে, যে ডাইপারটা দিছে, এটা বিএসটিআই করা, এমআরপি সহ দেওয়া আছে স্যার। কথা আমি বলি শুনেন। ওটা দেখে আমি পারচেজ করছি। কিন্তু এখানে কোনো তো কিছুই নেই, আছে? আমি এটার কি একটা প্রোডাক্ট দেখাতে পারি স্যার এই কোম্পানির? আপনার এখানে হাজার হাজার না, আমি লক্ষ লক্ষ বলতে পারি প্রোডাক্ট আছে, একটিরও আপনার ইম্পোর্টারের ডিক্লারেশন নাই যেটি ইম্পোর্টার আছে। না, থাকলে আপনি একটা দেখান। লিটল থিং এইটা না, এখানে লক্ষ লক্ষ প্রোডাক্ট ভিতরে একটা দেখান যেখানে আপনার বিএসটিআই বা আপনার কি বলে ইম্পোর্টার আছে। মুখে বলছেন যে সব লিগ্যাল, আমি ধরে নিলাম সব লিগ্যাল, সব ভালো, আপনি ইনোসেন্ট। একটি শুধু দেখান, আমি মানুষ একটি প্রোডাক্ট দেখান যেখানে আপনি ডিক্লারেশন দিয়েছেন যে এই ইম্পোর্টার আছে, তার নাম ঠিকানা আছে, এমআরপি লেখা আছে। গুড, দেখেন। হ্যাঁ, আজকের যে প্রোডাক্টগুলো আছে ওগুলো দাও তো। আজকের গুলো দেখান। জাস্ট এই যে শামিম দাও তো। এই যে স্যার, এটা একটা, এই যে একটা। গুড, ঠিক আছে, অলরাইট। এখন শুনেন না আমি আপনাকে হ্যাঁ, এই যে এখন দেখেন এর সাথে এটা মিলেন। এখানে কি লেখা আছে? উৎপাদন লেখা আছে, মেয়াদোত্তীর্ণ তারিখ লেখা আছে, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য 2460 টাকা লেখা আছে, তাই না? জি স্যার। আমদানিকারক এবং বাজারজাতকারীর নাম লেখা আছে। কি লেখা আছে পড়েন? পরাগ ট্রেডিং। ঠিকানা দেওয়া আছে। জি স্যার। কি লেখা আছে পড়েন? সিদ্দিক মেনশন। তারপর পুরান পল্টন, ঢাকা। তার মোবাইল নাম্বার দেওয়া আছে। জি স্যার। দেওয়া আছে। বিএসটি আছে না? জি স্যার। আছে। এটা একটু দেখান তো দেখি। দেখান, এটা দেখান। জাস্ট এটা বলতেছিলাম যে স্যার এগুলো দেখান, এইগুলো দেখান, এইগুলো দেখান। এই জন্য বললাম যে পারচেজ করা মেমো বই আছে, মানে মেমো আছে, কিন্তু ইয়া বলে ওটা মেমো, মানে আমার তো বাজার থেকে পারচেজ করা। এখন শুনে, এইগুলোই তো সমস্যা। আপনি বিক্রেতা না, আপনার দায়িত্ব আছে। ক্রেতা হিসেবে যেমন আমার দায়িত্ব আছে, বিক্রেতা হিসেবে আপনারও কিছু দায়িত্ব আছে। আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা অথেন্টিক কিনা, জেনুইন কিনা, এটা আপনি নিশ্চিত হবেন, এরপরে ওটা ক্রয় করবেন এবং বিক্রি করবেন। জি স্যার। আর আপনি নিশ্চিত না হয়ে লক্ষ লক্ষ ধরনের প্রসাধনী ক্রয় করে বিক্রি করে যাচ্ছেন, এটা তো অ্যাকসেপ্টেবল হবে না, আইন পারমিট করবে না। না, আমি যথাসম্ভব চেষ্টা করব যেগুলো হচ্ছে বিএসটিআই করা প্রোডাক্ট সেগুলো পারচেজ করে বিক্রি করার। আমি এই জন্য বললাম যে স্যার, এই যে নাইট ক্রিম আপনি দিয়েছেন, শুনেন, এন্টিএজিং এবং ত্বক ফর্সা করে দিবে, তাই না? জি। সুন্দর করে মেখে রাত্রে ঘুমিয়ে পড়লো, সকালে উঠে দেখবেন যে ত্বকের উপরের আবরণটা নেই, উপরের অংশটা নেই, কেমন লাগবে তখন? অবশ্যই এটা খুব, মানে খুবই খারাপ একটা জিনিস, এটা মারাত্মক। মানে যদি কারো স্কিন সমস্যা হয় আর ওই সমস্যার জন্য তো প্রোডাক্ট যদি কেউ বিক্রি করে বা আমি করি, এটাও অপরাধী। এবং এইরকম অনেক অভিযোগ আমাদের কাছে আসে। কিন্তু এই জন্য স্যার আমি ফার্স্ট স্টেপে বলছি যে আমার কোনো কাস্টমার বা কোনো কেউ, স্যার আমি নেই, বাট হচ্ছে কোনো অভিযোগ বা এটা যদি থাকে বা কোনো সময় আসে, আমি মানে ব্যবসা, মানে আমার ব্যবসা বন্ধ করব, এটা আমি আপনাকে বলছি। তিন ধরনের কাজ করে, একটা হচ্ছে প্রতিকারমূলক, আরেকটা প্রতিরোধমূলক, জি, আরেকটা হচ্ছে প্রচারমূলক। জি। তো এই যে বললাম যে প্রতিকারমূলক, আপনি যেটি বলছেন প্রতিকারমূলক, কোনো ভোক্তা যদি অভিযোগ দেন এরকম সমস্যা ফিল করার পর, সেটি আমরা প্রতিকার দিতে পারবো। আর একটা হচ্ছে প্রতিরোধমূলক, যেন এরকম ঘটনা না ঘটে, এই জন্যই মূলত আমরা একটু কষ্ট করে রোজার দিন এই মার্কেটগুলোতে আমরা যে আপনারা তদারকি করছেন, জিনিসটা আমার প্রতিরোধ করার জন্য আমি এটা মাথায় রাখবো। আপনারা এখন তো অপরাধ ইতিমধ্যে করে দিয়েছেন। না, আমি যে টুকটুক করছি হয়তো, বা বিজনেস, মানে
জীবন চলার জন্য বিজনেস করছি, যে ভালো প্রোডাক্ট কালেক্ট করে কাস্টমার হাতে, কিন্তু বিএসটে বা কিচ্ছু নেই, ওইগুলো প্রোডাক্ট আসে স্যার, কিছু প্রোডাক্ট তো আসে কিছু কিছু আছে, অল্প কয়েকটা আছে। হ্যাঁ, কি বৈধ প্রোডাক্ট বলে আপনি মনে করেন? না 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 না, লাগেজ প্রোডাক্ট অবশ্যই অবৈধ। হ্যাঁ, তাহলে এগুলো করতে পারবেন না, আপনার তো অনেক সই না, লাগেজ প্রোডাক্ট আছে, প্রেসক্রিপশন। সেগুলো বৈধ না অবৈধ? বিক্রয়যোগ্য নাকি না? যেমন এই যে এগুলো আমাদের পারচেস করা, পারচেসের উপরে যেগুলো পারচেস করা সেগুলো, যেগুলো ব্র্যান্ডেড। সিম্পল কথা, আমি আবারও সাংবাদিক ভাইদের দেখাই, দেখেন তো হ্যাঁ, এখানে এই ক্যাশ মেমোতে কোনো প্রেরকের যিনি বিক্রি করলেন তার কোনো নাম ঠিকানা লেখা আছে কিনা দেখেন তো, নেই। সবাই কি বলে, বলে নেই। এটা কিসের কাগজ? এটি প্রসিকিউশন, আপনি যে অপরাধগুলো করেছেন তার বর্ণনা আছে, আপনি এখন স্বীকারোক্তি দিচ্ছেন। এটা কি অপরাধ হয়েছে না হয়নি? স্যার আমি খুব ছোট একজন মানুষ। অপরাধ হয়েছে কি হয়নি, আপনি ছোট না বড় আমি জিজ্ঞেস করি না। আপনি মানে যে থিওরিতে আছে সে থিওরিতে, যে থিওরিতে আমি করছি সেখানে দেখা হলো যদি অপরাধ হয়ে থাকে, অপরাধ হয়েছে। মানে যদি এমআরপি ছাড়া যেটা আমি বিক্রি করছি বা পারচেজ Importer ছাড়া। করছি, ইম্পোর্টার ছাড়া পারচেজ করছি, সেটা অপরাধ হয়েছে। এবং আপনি হোলসেলও করছেন, না হোলসেল করি না স্যার, ওই যে আমরা- পাশের দোকানে বিক্রি ও করছেন। পাশের দোকানে এই যে আমার কাছে ডকুমেন্ট আছে তো, ডকুমেন্ট নিয়ে আসছি আমি তো। হোলসেল বলতে ওই হোলসেল না, আমরা সাপ্লাই দিই না। ওই যে পাশের দোকানে দেখালো আমার কাছে কোনো প্রোডাক্ট থাকলো, ওর কাছে যদি না থাকে আমার কাছ থেকে নিয়ে গেল, এটা। তাহলে এগুলো কারেকশন করতে হবে, না করলে তো আমরা ব্যবসা করতে দিতে পারবো না। জি অবশ্যই আমি চেষ্টা করব যে আপনার এমআরপি ছাড়া কোনো প্রোডাক্ট স্টিকার লাগানো থাকবে, ইম্পোর্টার ডিক্লারেশন থাকবে, ইম্পোর্টার উইথ কাগজপত্র রাখতে যেমন হবে, হচ্ছে লাইক এরকম ছাড়া আমি কাগজপত্র সাথে রাখতে হবে। যাদের যাদের প্রোডাক্ট কিনবো আমি তাদের কাগজপত্র সব। আপনাকে এই সতর্কতামূলকভাবে 30,000 টাকা জরিমানা আরোপ করা হলো। কথা বললে আমরা বাড়িয়ে দেবো। প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদাভাবে 50,000 টাকার বিধান আছে। আপনার এখানে হাজার হাজার প্রোডাক্ট রয়েছে, প্রত্যেকটাতে আইনে তো দণ্ডনীয় অপরাধ, এগুলো করতে পারবেন না। আপনাকে এবার সুযোগ করে দেওয়া হলো, ওই দোকানের কেস কারেকশন হয়ে যান। আর যদি না হতে পারেন আপনার ব্যবসা আমরা বন্ধ করে দিয়ে দেবো।